একটি ইউটিউব চ্যানেলের সফলতা ডিপেন্ড করে ওই চ্যানেলের ভিডিওর উপরে। চ্যানেলের ভিডিও যত বেশি ভাইরাল হবে, ওই চ্যানেলটি তত সফল হবে, চ্যানেলটি তত বেশি গ্রো করবে। বন্ধুরা, আমরা যখন ইউটিউবে প্রথম আসি তখন যেই ভুলগুলো করার কারণে আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল হয় না, সেই ভুলগুলো নিয়ে আজকে আলোচনা করব। যেই ভুলগুলো আমিও করেছিলাম যখন আমি ইউটিউবে নতুন ছিলাম। এই ভুলগুলো করার কারণে আপনি এখন আমার চ্যানেলটি দেখবেন অনেকখানি দূরে সরে আসছে সফলতা থেকে। যেই ভুলগুলো আমি করেছি, আমি চাই পরবর্তীতে যারা ইউটিউবে আসবে তারা যেন এই ভুলগুলো না করে। তাই আমি আপনাদেরকে এই বিষয়ে একেবারে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেব যে আমি কোন ভুলগুলো করার কারণে আমার চ্যানেলটি ডাউনে পড়ে গেছে। এই ভুলগুলো আপনারা যদি করেন আপনাদের চ্যানেলও কিন্তু ডাউনে পড়ে যাবে। তো বন্ধুরা, যখন আমি প্রথমে ভিডিওগুলো আপলোড করি তখন আমি এক ক্যাটাগরির ভিডিও আপলোড করি, দেখি আমার ভিডিও খুব ভাইরাল হইতেছে। 1 মাসের ভিতরে আমি 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করি এবং চ্যানেলে মনিটাইজেশন ইনেবল করি। এবং আমি আমার চ্যানেলে প্রথম যে $10 সেটাও পূরণ করে ফেলি। আমি ইউটিউব থেকে গুগল অ্যাডসেন্সের যে চিঠিটা থাকে সেটাও কিন্তু পেয়ে যাই। এখানে কিন্তু দেখেন আমার 17/10/2021। তো এটি আমি সংগ্রহ করি। তারপরে যখন আমি চ্যানেলটি ভেরিফাই করার পরে কোড দিয়ে, এরপরে অ্যাডসেন্স ভেরিফাই করার পরে আমি যেই ক্যাটাগরির ভিডিও ছেড়েছিলাম ওই ক্যাটাগরি বাদ দিয়ে আবার অন্য ক্যাটাগরির ভিডিও ছাড়া শুরু করি। এরপরে দেখি আমার চ্যানেলের আর ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না, দর্শক দেখছে না। কারণ আমি যেই টপিক্সে ভিডিও তৈরি করেছিলাম দর্শক ওই টপিক্সটা প্রথমেই পছন্দ করে নিয়েছিল এবং ওইগুলো পছন্দ হওয়ার কারণে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখছে। যখন আমি টপিক্স চেঞ্জ করে অন্য টপিক্সের ভিডিওগুলো আপলোড করা শুরু করছি তখন তারা ওগুলোর প্রতি স্যাটিসফাই না এবং ওই কোয়ালিটির ভিডিওর প্রতি তারা তেমন ইন্টারেস্ট না থাকার কারণে আমার সেই ভিডিওগুলো তারা দেখে না। আস্তে আস্তে আমার ভিউ কমে যায়, আমার চ্যানেলটি ডাউনে চলে যায়। তো বন্ধুরা, আপনারা এগুলোকে বলা হয় অলস ভিডিও। যেই ভিডিওগুলো দর্শক পছন্দ করে না, 2-3টার অধিক ভিডিও যদি আপনি এই অলস ভিডিও আপনার চ্যানেলে আপলোড করেন তাহলে আপনার চ্যানেলটি ডাউনে চলে যাবে, আপনার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আবার ওখান থেকে আপনার উঠে এসে দাঁড়াতে অনেকটা সময় লাগবে। যেমন আমার কিন্তু প্রচণ্ড এখন শ্রম দিতে হবে আবার পূর্বের অবস্থায় চ্যানেলটি ফিরিয়ে নিতে পারবো ইনশাল্লাহ আপনাদের দোয়ায়, কিন্তু অনেকটা সময় লাগবে। তো আমি বলবো আপনারা এই ভুলটা কখনো করবেন না। আপনার চ্যানেলে 2-3টা ভিডিও দেখবেন, যে যদি ভিউ না হয় তাহলে ওই ক্যাটাগরির আপনি চেঞ্জ করে ফেলবেন। কিভাবে চেঞ্জ করবেন? আপনি নিজে কখনোই চেঞ্জ করবেন না। যদি আপনি আপনার টপিক্স চেঞ্জ করেন বা ক্যাটাগরি চেঞ্জ করেন, অবশ্যই আপনি আপনার কমিউনিটি বারে স্ট্যাটাস দিবেন যে আপনার দর্শক কোন কোয়ালিটির ভিডিও পছন্দ করে। এর প্রতি কমপক্ষে 3-4টা স্ট্যাটাস দিবেন, দিয়ে তাদের কাছ থেকে মতামত নেবেন। মতামত নিয়ে যদি দেখেন তাদের মতামত 70%-এর উপরে সেই বিষয়ে আপনি ভিডিও আপলোড করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে, চ্যানেলটা আবার র্যাঙ্কিংয়ে এসে যাবে। আমি অবশ্যই বলে রাখবো, আপনারা এই অলস ভিডিও 2টার বেশি কখনো চ্যানেলে আপলোড করবেন না। আর একটা কথা, আপনারা ভিডিও রেগুলার আপলোড করবেন তাও ঠিক আছে, কিন্তু তার চেয়ে বেশি যে খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটি। আপনার ভিডিও কোয়ালিটি দিন দিন আপনার ইমপ্রুভ করতে হবে। এমনকি আপনি যেই ক্যাটাগরির ভিডিও তৈরি করছেন ওই ক্যাটাগরির চ্যানেল থেকে আপনি দেখবেন তারা যেই ভিডিওগুলো তৈরি করছে তার চেয়ে আপনি আরও কোয়ালিটিফাইড ভিডিও তৈরি করার চেষ্টা করবেন, তা নাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়ে যাবেন। এরপরে যে কারণে আমাদের ভিডিও ভাইরাল হয় না সেটা হচ্ছে আমরা থাম্বনেইল লিখতে পারি না বা সঠিক থাম্বনেইল আমরা কাস্টমাইজ করতে পারি না। এর জন্য আপনার দরকার একটু অভিজ্ঞতার। অনেকগুলো চ্যানেল ঘাটাঘাটি করবেন, দেখবেন তারা কোন কোয়ালিটির থাম্বনেইল কাস্টমাইজ করছে। আপনি সঠিকভাবে আপনার চ্যানেলের বা আপনার ভিডিওটির থাম্বনেইল কাস্টমাইজ করবেন। কারণ আপনি যখন ভিডিও আপলোড করবেন সেই ভিডিওগুলোর উপরে ক্লিক আনবে একমাত্র আপনার থাম্বনেইল। আপনি যত ভালো ভিডিও তৈরি করেন, যদি আপনার থাম্বনেইলটি
সঠিক না হয় এবং পারফেক্ট না হয় তাহলে কিন্তু আপনার ভিডিওগুলোর উপরে দর্শক ক্লিক করবে না। প্রথমেই হচ্ছে আপনার থাম্বনেইলের কোয়ালিটি। ধরুন আপনি কোনো একটি দোকানে কোনো প্রোডাক্টের জন্য গিয়েছেন, তখন তাদের ডিসপ্লেতে সাজানো থাকে, সেগুলোই আপনি প্রথমে দেখেন। ডিসপ্লের যেই প্রোডাক্টটি আপনাকে আকর্ষিত করবে সেই প্রোডাক্টটির প্রতি আপনি বেশি আকৃষ্ট হয়ে সেটার ধারে গিয়ে স্পর্শ করবেন বা দেখবেন। যেটাকে আপনাকে দূর থেকে আকর্ষিত করবে না সেটা কিন্তু আপনি দেখবেন না এবং সেটার সংস্পর্শে আপনি যাবেন না। ঠিক তেমনি ভিডিও একটি প্রোডাক্ট এবং ভিডিওর বাহ্যিক যে মোড়ক, সেই মোড়কটি হচ্ছে আপনার থাম্বনেইল। অবশ্যই আপনার থাম্বনেইলটি একটি প্রোডাক্টের মোড়ক। অবশ্যই আপনার এই থাম্বনেইলটি আপনি ইমপ্রুভ করবেন এবং ম্যাক্সিমাম সময় আপনি আপনার থাম্বনেইলের উপরে দিবেন। মিনিমাম একটি থাম্বনেইল তৈরি করতে 2 থেকে 3 ঘন্টা রিসার্চ করবেন, তারপরে থাম্বনেইল লিখে আপনি আপনার ভিডিওতে কাস্টমাইজ করবেন। এরপরে আমরা আরেকটি কাজ করব গুরুত্ব সহকারে, সেটি হচ্ছে আমরা সঠিক কিওয়ার্ড রিসার্চ করব। সঠিক কিওয়ার্ডস যদি আমি রিসার্চ না করি সেই ক্ষেত্রে আমার ভিডিওগুলো কিন্তু সঠিক অডিয়েন্সদের কাছে পৌঁছাবে না। যত ভালো ভিডিও আপনি তৈরি করেন কিন্তু সঠিক অডিয়েন্সদের কাছে যদি না পৌঁছায় ভিডিওতে কখনই ভিউ আসবে না, ভিডিও ভাইরালের সম্ভাবনা 10%-এ নেমে আসবে। কারণ আপনার ভিডিও যদি দর্শকের কাছে পৌঁছাবে যত বেশি, তত কিন্তু আপনার ভিডিওগুলো মানুষ বেশি ভিউ করবে। এক্সাম্পল, টেক রিলেটেড একটি ভিডিও আপনি তৈরি করেছেন। আপনি ভিডিওটি তৈরি করেছেন এরকমের যে কিভাবে ভিডিও ভাইরাল করব। এখন আপনি তো ভিডিও ভাইরাল করার বিষয় নিয়ে আলোচনা করবেন যে কোন বিষয়গুলো লক্ষ্য করলে ভিডিওটি ভাইরাল হবে। এখন আপনি সেই বিষয় নিয়ে ভিডিওর ভিতরে আলোচনা করলেন, সেই বিষয় নিয়ে আপনি ভিডিওটি তৈরি করলেন। এরপরে আপনি যে ট্যাগগুলো ব্যবহার করেন সেখানে আপনি উল্টাপাল্টা ট্যাগ ব্যবহার করলেন বা কিওয়ার্ডগুলো ব্যবহার করলেন আপনি ফানি টাইপের। মিজানুর রহমান আজারি হচ্ছেন একজন ইসলামিক স্কলার, তার টাইটেল ব্যবহার করলেন বা তার কিওয়ার্ড ব্যবহার করলেন। এরপরে আপনার যে কাঁচা বাদাম কাকু, উনি হলেন একজন ফানি টাইপের বা তিনি হচ্ছেন এন্টারটেনমেন্ট, তো আপনি সেই কিওয়ার্ড ব্যবহার করলেন। দেখা যায় গুগল কি করবে বা ইউটিউব করবে কি, আপনার ওই ভিডিওগুলোকে যারা এন্টারটেনমেন্ট পছন্দ করে বা যারা ইসলামিক স্কলারদের পছন্দ করে তাদের সামনে ভিডিওগুলো পৌঁছে দেবে। ফলে দেখা যাবে আপনার ওই ভিডিওটি তারা দেখবে না, কারণ তারা তো টেকনিক্যাল বিষয় ইন্টারেস্ট না। এর জন্য আপনার চ্যানেলও গোল্লায় যাবে, আপনার ভিডিওগুলো গোল্লায় যাবে, আপনার পরিশ্রম সম্পূর্ণ একেবারে গোল্লায়। তো আমি বলবো যে আপনারা এই কাজটা কখনো করবেন না, সঠিকভাবে কিওয়ার্ড আপনার ভিডিওতে ব্যবহার করবেন। তো বন্ধুরা, আমি মনে করি যদি আপনারা আমার মতো এই ভুলগুলো না করেন তাহলে আমার চেয়ে আগে আপনারা আপনাদের চ্যানেলে মনিটাইজেশন অন করতে পারবেন। আশা করি সম্পূর্ণ বিষয়গুলো সঠিকভাবে আপনাদের বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা কোন কোয়ালিটির ভিডিও চাচ্ছেন, কি জানতে চাচ্ছেন, অবশ্যই আমাকে কমেন্টে আপনারা জানাবেন। আপনাদের সেবায় আমি নিয়োজিত, কারণ আমি চাই আমাদের দেশের যারা বেকার রয়েছেন, যারা স্টুডেন্ট রয়েছেন, যারা অনলাইনে ইনকাম করার জন্য খুবই আগ্রহ, তাদেরকে আমি চাই মোটিভেট করার জন্য, যাতে তারা এইসব লাইনে কাজ করতে পারে। কারণ আপনার আগ্রহ জাগাতে হবে, আগ্রহ না জাগলে কিন্তু আপনার কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।